আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে যাচ্ছি গোপালপুর বাজারে। অনেক দিন ধরে যাওয়া হয় না, কত বছর আগে গিয়েছিলাম এটা আসলে মনে পড়ে না, এই জন্য আজকে যাচ্ছি গোপালপুর বাজারে। সাথে আবার রায়তাকেও নিয়ে গেছি। রায়তা বসে একটু গোপালপুর বাজারে হালিমের দোকান থেকে বললো যে হালিম খাবো, এই জন্য রায়তাকে হালিম খাওয়াচ্ছি। খুব মজা করে হালিম খাচ্ছে রায়তা। রায়তার হালিমা অনেক পছন্দের, এই জন্য রায়তা মজা করে হালিম খাচ্ছে। খুব মজা করে খাচ্ছে, আমি ক্যামেরা ধরে আছি, রায়তা হালিম খাচ্ছে। হালিম খাচ্ছে তো খাচ্ছেই। গরম তো অনেক অনেক গরম হালিম, এই জন্য খেতে একটু দেরি হচ্ছে। আজকে বাজারে অনেক কিছু কিনবে নাকি রায়তা, অনেক কিছু কিনবে, এই জন্য যাচ্ছি। অনেক কিছু কিনে দেবো রায়তাকে। রায়তার মাও আছে সাথে। যে মরিচের বাজার, গোপালপুর বাজার, এটা মরিচের বাজার। অনেক দিন ধরে আসলে আসা হয় না, এর জন্য আসছি। আসলে আমরা সবাই মিলিয়ে আসছি, অনেক দিন ধরে আসা হয় না গোপালপুর বাজারে। কত বছর আগে গোপালপুরে বাজার করেছিলাম এটা আসলে মনে নেই, মানে এতদিন আগে আসছিলাম, এই জন্য আজকে সবাই মিলে আসছি মরিচের বাজারে। রায়তার হালিম খাওয়া এখনও শেষ হয়নি, হয়ে যাবে। হালিম খাওয়া শেষ হয়নি, খাচ্ছে, ধীরে ধীরে খাচ্ছে। আসলে হালিমটা আমি একটু চেখে দেখেছিলাম, হালিমটা আসলে বেশি মজা হয়নি। তারপরে রায়তা পছন্দ করে তো রায়তা এই জন্য হালিমটা খেলো, ওকে খাওয়ালাম। আমি ক্যামেরা ধরে আছি, রায়তা বসে বসে খাচ্ছে তো খাচ্ছেই, খুব মজা করে খাচ্ছে। এই যে সবজির বাজার, গোপালপুর বাজার, এটা সবজির বাজার। দেখি অনেক সবজি ওঠে, অনেক সবজি একবারে খুবই একবারে তরতাজা সবজি, খুব তরতাজা সবজি। আচ্ছা, বেগুন। আচ্ছা, এখন হালিম খাওয়া শেষ করে আমরা সামনের দিকে হাঁটছি। আরিফা যাচ্ছে, আমি আর রায়তাও পিছনে পিছনে যাচ্ছি। দেখি কি কেনে আরিফা, দেখবো। আমরাও সাথে আছি, আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। যে ঝাড়ু আসলে এখনও দেখাই যায় না, গ্রাম অঞ্চল ছাড়ে ঝাড়ুগুলো এখনও দেখাই যায় না, খুবই কম দেখা যায় ঝাড়ুগুলো, খুবই কম দেখা যায়। দেখি আমরা যাচ্ছি, এখন শুটকির বাজারে আসলাম। এই শুটকিগুলো আসলে আসে মূলত এই কক্স বাজার থেকেই শুটকিগুলো আসে। শুটকিগুলো অনেক ভালো। মাছের বাজার আসছে, আসলে মাছ কিনবো না, এদিক দিয়ে যাচ্ছি, এই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম মাছের বাজার। এদিকে আবার এই শুটকি দোকানে আসলে দেখে আসবে, এই জায়গা থেকে শুটকি কিনবে। দেখি কি শুটকি কিনে, লুটে মাছের শুটকিটা অনেক মজাদার, তো এই জন্য লুটে মাছের শুটকিটাই কিনবে। এগুলো আসলে কিনবে না, পুঁটি মাছের শুটকি। আচ্ছা, শুটকি কেনা শেষ করে আবার সামনের দিকে যাচ্ছি সামনের দিকে। আমি পিছনে আছি, যে সিম কিনবে আরিফা সিম কিনবে, এই জন্য জায়গায় দাঁড়ানো। খুবই তরচা যাচ্ছে, মনে হয় গাছ থেকে কেবল উঠিয়ে নিয়ে আসছে এগুলো, কেবল উঠিয়ে নিয়ে আসছে। এখন এই যে তিসি কিনবে, গ্রামের তিসি, মানে চর থেকে আসে এগুলো। তিসি কেনা শেষ করে এখন আবার হাঁটছি, রায়তা আর আরিফা হেঁটে যাচ্ছে। জায়গা থেকে হয়তো কোনো সবজি কিনবে, কি সবজি কিনে ওরা। আমি শুধু পিছনে দেখছি, ওদের সাথে যাচ্ছি, আমি উপভোগ করতেছি, ওরা উপভোগ করতেছে। অনেকদিন পরে গোপালপুর থেকে বাজার করতেছি, দেখি ওরা এখন কোন দোকানে যায়। আমি পিছনে যাচ্ছি, দেখি ওরা কোন বাজারে যায়, কোন জায়গায় যায়, কি কিনে আমি দেখব। সাথে সাথে আমি ওরা কিনবে, আমি দেখব। হ্যাঁ, দেখি ওরা কি কিনে। টাকার দোকানে আসছে, টাকার দোকানে আসছে। টাকা একটু বেশি ছিঁড়ে ফেলেছে, তো ছোট মানুষ হয়তো টানলে টেনে হয়তো ছিঁড়ে ফেলেছে, এই জন্য টাকাটা ঘুরিয়ে নিতে আসছে রায়তা। এই জায়গায় টাকার বাজার, এই জায়গায় শুধু টাকাই বেচা কিনে হয় এই দোকানে। দেখি কয় টাকা দেয়। 10 টাকা দিচ্ছে মাত্র, 20 টাকা নিয়ে 10 টাকা দিচ্ছে। এটা নতুন টাকা দেবেন, এই জন্য চলে আসে। এই জায়গায় নতুন টাকা দেয়, এই জায়গা থেকে টাকা নেব। নতুন টাকা চাইছিল রায়দা, যে নতুন টাকা নিবে, কিন্তু ওই টাকাওয়ালা নতুন টাকা দেবে না, পুরনো টাকা দেবে, এই জন্য ওই জায়গা থেকে চলে আসা হয়েছে।
এই জায়গা থেকে আমরা নতুন টাকা নেব, উনি নতুন টাকা নাকি দিবে, এই জন্য আমরা নতুন টাকা নেব। যে একটা 2 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে একটা, উনি নতুন টাকা দেবে এখন। দেখি অনেক পয়সা জড়ো হয় এই জায়গায়, অনেক পয়সাও জড়ো হয়, অনেক অনেক টাকা আসে এই জায়গায়, অনেক ছেঁড়া টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় এদের কাছ থেকে। এদের কিছু লভ্যাংশ থাকে, কারণ লাভ ছাড়া তো আসলে সারাদিন বসে থাকে, লাভ তো করতে হবে, কারণ তারও সংসার আছে। এই জন্য এই যে 20 টাকা ছেঁড়া 20 টাকা আর 2 টাকা আছে একটা, এটা নিয়ে যে নতুন 10 টাকা দিচ্ছে, 20 টাকা নিয়ে 10 টাকা দেয়, একবার ছেঁড়া টাকা হলে অর্ধেক টাকা দেয়। আচ্ছা, রায়তা চকচকা টাকা পেয়ে, নতুন টাকা পেয়ে অনেক খুশি রায়তা। তো এখন যাচ্ছি টাকা নিয়ে, এখন আবার সামনের দিকে যাচ্ছি, দেখি এখন কি কিনা যায়, ওরা কি কিনবে। আমি ওদের সাথে সাথে যাচ্ছি আর আপনাদেরকে বাজারের পরিবেশটা ঘুরে দেখাচ্ছি। অনেক অনেক উৎফুল্ল। তবে এখন যেরকম বাজার হয়, তো এখন এরকম মানুষ হয় না গোপালপুর বাজার, কারণ প্রতিনিয়ত প্রতিদিন তো সবসময় সব কিছু পাওয়া যাচ্ছে, ওইরকম ভিড় হয় না এখন। আগে বাজারের মধ্যে আগে প্রচণ্ড ভিড় হতো, শনিবারে বাজার হয় মূলত, এখন শনিবার আগে প্রচণ্ড ভিড় হতো, এখন সেই ভিড়টা এখন হয় না। তার কারণ হচ্ছে এখন প্রত্যেক দিন সবসময় সব কিছু পাওয়া যাচ্ছে, এই জন্য আসলে এরকম ভিড় আগের মতো হয় না। তো যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি ওরা কি কিনে। যে পেয়ারা কিনবে, পেয়ারা দোকানে আসছে, পেয়ারা কিনবে। আর পেয়ারা কিনতেছে, আমি দেখতেছি, ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আমি পরিবেশটা কেমন। পেয়ারা কেনা শেষ, এখন সামনের দিকে হাঁটছি, ওরা যাচ্ছে, আমিও যাচ্ছি। এখন দেখি কি কিনে জায়গা থেকে ওরা। রায়তা কি কিনে, রায়তা অনেক মজা পাচ্ছে রায়তা। দেখি ও রায়তা এখন কি কিনে, ওর সাথে সাথে আমিও যাচ্ছি, ওর আম্মার সাথে আমিও যাচ্ছি। জায়গা দেখি খাবার কিনবে কিছু, ছোলা আছে, পেঁয়াজও আছে, এগুলো কিছু কিনুক, দেখি কি কিনে ছোলা পেঁয়াজু ওগুলো নিচ্ছে, যে চাচি ওদেরকে দিচ্ছে, পেঁয়াজু নিচ্ছে। এই দোকানে পেঁয়াজুটা না অনেক মজাদার, মানে গোপালপুর দোকানে যে দোকান থেকে পেঁয়াজুটা নিল অনেক খুব মজাদার ওই দোকানে পেঁয়াজু। আমি গেলে সবসময় ওই জায়গা থেকে পেঁয়াজু কিনে খাই, পেঁয়াজু ছোলা এগুলো কিনে খাই। তো এখন আসছি হচ্ছে ওষুধের দোকানে, একটা ওষুধ কিনতে হবে আরিফার, এই জন্য ওষুধের দোকানে আসছি। দেখি কি ওষুধ এটা, আর যে একটু ব্যাক পেইন আছে, ব্যাক পেইনের জন্য ওষুধটা নেওয়া হয়, এই ওষুধটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওষুধ নেওয়া শেষ, সামনের দিকে যাচ্ছি, রায়তা হেঁটে যাচ্ছে, রায়তা অনেকক্ষণ যাবত হাঁটছে, একটু ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি, আসলে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি। এই দোকানে ওষুধের জন্য আসা হয়েছে, যে কুলা কিনেছে একটা, তো এই দোকানে ওষুধ করা হবে, দেখি তো ওষুধ নেওয়া শেষ। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি মূলত। এটা হচ্ছে গোপালপুর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, এই জায়গায় ভালো ভালো ডাক্তার বসে, অ্যাপোলো ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এই জায়গায় ভালো ভালো ডাক্তার বসে। আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, রায়দা এবং রায়দার আম্মুর সামনে হেঁটে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। সবাই ক্লান্ত হয়ে গেছি, অনেক হাঁটা হয়েছে আজকে। প্রিয় দর্শক, গোপালপুর বাজার অনেক ঐতিহ্যবাহী একটা বাজার, আপনারা চাইলেও ঘুরে এসে ঘুরে দেখতে পারেন। অনেক ঐতিহ্যবাহী একটা বাজার, অনেক কিছু পাওয়া যায়, সব সময় অনেক কিছু পাওয়া যায়, কোনো কিছুর মানে এমন কিছু নাই যে জায়গায় পাওয়া না যায়, সব কিছু পাওয়া যায় জায়গায়। এই যে বাসার কাছে চলে আসছে, গোপালপুর থানা ব্রিজ, এটা থানার সামনে যে ব্রিজ, এটা নদীর উপরে, ঝিনাই নদীর উপরে যে ব্রিজটা, ওইটা এই জায়গায় আসছি। নদী অনেক বড় নদী, লম্বা নদী, মানে পাশে কম কিন্তু লম্বা নদী,
বাসায় যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার সাথে রায়তা আছে, রায়তার আম্মু আছে, আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। মোটামুটি ভালোই বাজার করা হয়েছে। যে রায়তা আবার আইসক্রিম খাবে, আইসক্রিম কেনার জন্য আসছি। একটা আইসক্রিম নিবে, এক পার্টি আইসক্রিম নিয়ে দিলাম। রায়তা অনেক আইসক্রিম পছন্দ করে, এর জন্য আইসক্রিম নিয়ে দিলাম। আইসক্রিম নাকি রায়তার কাছে অনেক মজার, এই জন্য আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম নেওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে গোপালপুর পৌরসভার গেট, পৌরসভার ওইদিকে বাসা চলে যাচ্ছি। কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। রায়তা আছে, রায়তার আম্মু আছে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।